বর্তমানে আপনাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন রয়েছে, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যুবসাথী প্রকল্প, পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প, বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, প্রতিবন্ধী ভাতা প্রকল্প, এই সমস্ত প্রকল্পের টাকা আবার কবে থেকে দেওয়া শুরু হবে, বা এই প্রকল্পের টাকা পেতে গেলে আবারও নতুন করে আবেদন করতে হবে কিনা বা ফর্ম ফিল আপ করতে হবে কিনা, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানাবো। তো এবার কয়েকটি কথা আপনারা জানিয়ে রাখি। বিজেপির যে সংকল্পপত্র ছিল, অর্থাৎ নতুন যে সরকার গঠিত হবে তার যে সংকল্পপত্র ছিল, সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা দেওয়া হবে, যুবসাথী প্রকল্পে ৩,০০০ টাকা দেওয়া হবে, এবং যাবতীয় যে ভাতা রয়েছে বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, প্রতিবন্ধী ভাতা প্রকল্প, এই সমস্ত ভাতা প্রকল্পের টাকাও কিন্তু ডবল করা হবে, অর্থাৎ দ্বিগুণ করা হবে। পাশাপাশি গর্ভবতী মহিলা যারা প্রেগনেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু ২১,০০০ টাকার একটি আর্থিক সাহায্যের প্যাকেজও ঘোষণা করা হয়েছে। তো এই সমস্ত হলো বর্তমান সরকারের সংকল্পপত্র, অর্থাৎ এই সমস্ত প্রতিশ্রুতি কিন্তু রয়েছে। আশা করা যায় নতুন সরকার যখন বোর্ড গঠন হবে তারপরে কিন্তু যাবতীয় প্রকল্পের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। তবে এই সমস্ত প্রকল্পের নামও কিন্তু পরিবর্তন হবে। যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম, বর্তমান যে কার্ড আপনারা পাচ্ছেন সেটা হলো মাতৃশক্তি ভরসা কার্ড বা অন্নপূর্ণা যোজনা, যার মাধ্যমে ৩,০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যুবসাথী প্রকল্প, এই প্রকল্পেও কিন্তু ৩,০০০ টাকা দেবে এমনটা জানিয়েছে। তো এই সমস্ত প্রকল্পের নামও কিন্তু পরিবর্তন হবে। আর আপনারা জানেন যে সরকার চেঞ্জ হলে সমস্ত প্রকল্পের নাম চেঞ্জ হয়, তার ডেটা চেঞ্জ হয়, পাশাপাশি কিছু গাইডলাইন পরিবর্তন হয়, অর্থাৎ নিয়মাবলী পরিবর্তন হয়। সেক্ষেত্রে যেহেতু এখনো পর্যন্ত সরকার গঠিত হয়নি, অর্থাৎ নতুন সরকার এসছে, সমস্ত ঠিকঠাক হওয়ার পর, অর্থাৎ সরকার গঠিত হওয়ার পর তারপরে কিন্তু নতুন গাইডলাইন দেওয়া হবে। অর্থাৎ এই সমস্ত প্রকল্পের টাকা কি কন্টিনিউ চলবে, যেমন বর্তমান চলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, কন্টিনিউ চলবে নাকি নতুন করে আবার আবেদন করতে হবে। আর আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের যত রকম প্রকল্প রয়েছে প্রত্যেকটি প্রকল্প কিন্তু অনলাইন সুবিধা রয়েছে, অর্থাৎ অনলাইন থেকে আবেদন করা যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু অনলাইন আবেদন করা যায় না। সেক্ষেত্রে এবার দেখতে হবে যে এই যে নতুন প্রকল্প চালু হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড বা অন্নপূর্ণা যোজনা, এর জন্য নতুন কি গাইডলাইন আনা হয় বা অনলাইন কোনো সুবিধা দেওয়া হয় কিনা। তবে নতুন করে আবারও ফর্ম ফিল আপ করতে হবে, যেহেতু পুরো স্কিমটাই পাল্টে যাবে, টাকার অ্যামাউন্ট পাল্টাবে, নিয়মাবলী পাল্টাবে, হয়তো পাল্টাতে পারে বা নাও পাল্টাতে পারে। এই সমস্ত বিষয় কিন্তু চেঞ্জ হবে। যুবসাথী প্রকল্প একই হবে। আপনারা অনেকেই যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, যে প্রকল্পের মাধ্যমে মাসে ১,৫০০ টাকা দেওয়া হতো, এবং নতুন সরকার সেটা ৩,০০০ টাকা দেবে এমনটা জানিয়েছে। তার জন্য কিন্তু হয়তো নতুন করে আবারও ফর্ম ফিল আপ করতে হতে পারে, যেহেতু অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এখনো পর্যন্ত হয়নি। আবার এমনও হতে পারে পুরনো যে ডেটা রয়েছে, অর্থাৎ যারা বর্তমানে পাচ্ছেন টাকা, সেই ডেটা অনুযায়ী নতুন যে আপডেট হবে তার মধ্যে আপনার নাম ইনক্লুড হয়ে যাবে এবং কন্টিনিউ আপনারা টাকা পেয়ে যাবেন। তবে এই নিয়ে পরবর্তী সময় আর কোন কোন আপডেট আসে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে, এবং গতকালকে প্রধানমন্ত্রী জানিয়েছেন পশ্চিমবঙ্গে কিন্তু এবার আয়ুষ্মান ভারত কার্ড চালু হয়ে যাবে, অর্থাৎ আয়ুষ্মান ভারতের যে পরিষেবা ৫ লক্ষ টাকা পর্যন্ত যে বিনামূল্যে চিকিৎসা, সেটা কিন্তু চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আপাতত এইটুকুই আপডেট দিলাম। কারোর কিন্তু কোন রকম স্কিম বন্ধ হবে না, অর্থাৎ রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প ছিল বা আপনারা যে সুবিধা পেতেন তার একটাও কিন্তু বন্ধ হচ্ছে না, সমস্ত প্রকল্পই চলবে। কিন্তু তার জন্য আপনাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এবং পরবর্তী গাইডলাইনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। যেহেতু নতুন সরকার, সমস্ত গাইডলাইন নতুন আসবে, সমস্ত প্রকল্পের নাম চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে কয়েকটা দিন হয়তো অপেক্ষা করতে হবে। পাশাপাশি হয়তো বা পুরনো যারা প্রাপক রয়েছেন বা পুরনো যারা গ্রাহক রয়েছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যুবসাথী প্রকল্প, এই সমস্ত বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, হয়তো বা পুরনো ডেটা থেকেই ডেটা কালেক্ট করে নতুনদের আবার দেওয়া হবে, অর্থাৎ সেই ডেটা অনুযায়ী নতুন স্কিমে তাদের নাম নথিভুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা কন্টিনিউ এই প্রকল্পের টাকা পেতে থাকবেন। তো এই হলো নতুন সরকারের সংকল্পপত্র, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবার দেখতে হবে কবে নতুন সরকার গঠন হয় এবং তারপরে কোন নতুন গাইডলাইন আসে। তো এই সমস্ত আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।